মাঝে মাঝে রান্না করার মতো কোনো এনার্জি থাকে না। কি রান্না করব সেটা অবশ্য ভেবে পাই না। আসসালামু আলাইকুম। জিনাত শকত ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সকালবেলা সেরকম রান্নার কোনো মুডই ছিল না। এদিকে জান্নাতি স্কুলে গিয়েছে, তার জন্য টিফিনের খাবার নিয়ে যেতে হবে। কী নিয়ে যাব সেটা নিয়ে একটু ঘুরপাক খাচ্ছিল। এক এক দিন এক এক রকমের আইটেম নিয়ে যেতে হয়, কোনো কিছু সেভাবে খেতেও চায় না। তো ভাবলাম চিকেন কারি যেহেতু আছে আর অল্প একটু পোলার চাল আছে, এটা দিয়ে দেখি ঝটপট একটা কিছু তৈরি করা যায় কি না। ভাবলাম এরকম চিকেন কারি বিফ কারি কিন্তু আমাদের সবার ঘরেই রান্না করার পরে খাওয়ার পরে কিন্তু একটু থেকেই যায়। আর সেই কারি দিয়ে যদি একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেটা যদি পোলার চাল দিয়ে হয় তাহলে কিন্তু সবার কাছেই অমৃত লাগে। তো আমিও সেটাই করার চেষ্টা করছি আর কি। তো পোলার চালটা ধুয়ে নিয়েছি, আর এই তো পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করছি খুবই সিম্পলভাবে, সেরকম কোনো বাড়তি কোনো আয়োজনীয় আমার হবে না। এই তো চিকেন কারি, যে মাংসগুলো ছিল আমি হাত দিয়ে ছিঁড়ে রেখেছি, এর মধ্যে কয়েকটা হাড়ও ছিল, তো মোটামুটি হাত দিয়ে সব ছোট ছোট করে রেখেছি। ভাবলাম এই কারিটা দিয়েই সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপি তৈরি করলে কিন্তু তখন আমার দুই মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেবে। তো যাই হোক, কাজে লেগে গেলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে পোলার চালটা দিয়ে দিলাম। একদম এক পট পোলার চালেরই রান্না করছি আমি আজকে, খুবই কম চাল, ওদের দুই বোনের যেন হয়ে যায়। তো যাই হোক, এখন চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে আমি গরম পানি দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এর ভিতরে কিন্তু আমি একটু বিরিয়ানির মশলা দেওয়ার চেষ্টা করব, যেন ফ্লেভারটা যেন আরও সুন্দর হয়, জান্নাতের কাছে যেন অনেক ভালো লাগে। তবে এখনই একটা কথা বলছি, আমাদের সবার বাসায় কিন্তু যেদিন আমরা চিকেন কারি বা বিফ কারি রান্না করি একটু কিন্তু থেকেই যায়। আর সেই থেকে যাওয়া কারি দিয়ে কিন্তু এইরকম করে আমরা বাচ্চাদের জন্য তৈরি করতে পারি, ওরা অনেক খুশি হয়ে যায় এভাবে রান্না করলে। তো যাই হোক, গরম পানি দিয়ে দিলাম, এখন টকবক করে একদম ফুটে উঠছে। আর এই তো চিকেন কারিটা দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপরে হচ্ছে দিয়ে দেব বিরিয়ানির মশলা। আর এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই আমার হয়ে যাবে চিকেন বিরিয়ানি। কেউ বুঝতেই পারবেন না যে এটা রান্না করা চিকেন কারি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। এটা কেউ যদি এখন পর্যন্ত তৈরি করে না থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে নেবেন। এখন মোটামুটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর এই তো আমি অপেক্ষায় আছি কখন এই চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। বাচ্চাদের জন্য আমাদের অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু ভেবে কাজ করতে হয়। কি করলে ওরা খুশি হবে, কোনটা রান্না করলে ওরা খাওয়ার চাহিদা বেড়ে যাবে। তো এই সমস্ত চিন্তা করতে করতে মায়েদের কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসে। যেমন আমি আজকে চিকেনের তরকারি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম। এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন আমার মতো। কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেল আর খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি আমার রান্নাটা আর এই তো 2-3 মিনিট দমে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। এক পট চাল দিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি 3 মা মেয়েরই হয়ে যাবে, দুপুরে আমার আর কোনো রান্নার প্রয়োজন হবে না। তো এইভাবে বাচ্চাদের উদ্দেশ্যে রান্না করে পরিবারের সবাই মিলে যদি এরকম মজার মজার খাবার খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে পাশেই থাকবেন। আর এই তো টেবিলে নিয়ে এসেছি জান্নাতির জন্য, এখন একটা বক্সে রেডি করব। আর ভাবলাম একটা প্লেটে বেড়ে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে ঘরে থাকা চিকেন কারি রান্না দিয়ে কিভাবে আমি চিকেন বিরিয়ানি রান্না করলাম। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে সুন্দর মুখরোচক একটি খাবার তৈরি করলাম, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিদায় নিতে হচ্ছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।